আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আর আজকে রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর এই আচারটি একদমই রোদে দেওয়া ঝামেলা ছাড়া এভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করবেন। আর আমার হাতে বানানো সবচাইতে মজার আচার ছিল এটি। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই এই আচারটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। আচারটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণে আম কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় রাখতে পারেন। আর আমের যে খোসাটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি এবং হালকা কিন্তু সবুজ অংশ আমি রাখার চেষ্টা করেছি। আমগুলো কেটে নেওয়ার পর আমি ধুয়ে তারপরে আধা ঘন্টা পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, কোনোভাবে যেন আমের গায়ে পানি না থাকে। প্রথমে আমি মশলা রেডি করে নেব। এখানে আমি 2 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, আস্ত ধনিয়া নিয়েছি 1 চা চামচ, কাঁচা জিরা নিয়েছি 1 চা চামচ, মৌরি নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি আমি 5টা শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি ভেজে তারপর গুঁড়ো করে নিব। আচারটা তৈরি করার জন্য আমি চুলায় চলে আসলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। এবার 1 চা চামচ রসুন তার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপরে দিব সরিষা বাটা 1.5 চা চামচ। আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারবেন, কিন্তু কালো সরিষাটা পরিমাণে কম দিতে হবে। সরিষাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি আবারও কিন্তু 30 সেকেন্ড ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আম। আর আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে সেটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমটাকে কেটে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নেবেন। আমগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এই তেলে ভেজে নিব। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম করে তারপর জাল করে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর কোনোভাবেই যেন মশলা না পড়ে, মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, পোড়া একটা গন্ধ লাগবে। কালারটা সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়া। দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবং এই আমগুলোকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মোট 5 মিনিটের মতো আমি এই আমগুলোকে ভেজে নিয়েছি। ভাজা যখন হয়ে গিয়েছে আমি এখানে 2 কাপ পরিমাণ মতো গুড় দিয়েছি। আমি যে পরিমাণে আম নিয়েছি তার জন্য 2 কাপ গুড়েই হয়ে যাবে। আপনারা চাইলে মিষ্টি বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুড়টা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় এর জন্য, আর খেতেও কিন্তু ভালো লাগে। 2 কাপ পরিমাণে গুড় দিয়ে তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু গুড়টা গলতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গিয়েছে। এখানে আমি এখন 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারের পরিমাণটা আপনারা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আচার থেকে ভিনেগারের গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে না। এই ভিনেগারটা আচারে দিলে আচারটা ভালো থাকবে 1 বছর পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমটা সিদ্ধ হয়ে গেলে এখানে ভাজা মশলাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিট জাল করে নিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি আচারের ঘনত্বটা কেমন থাকবে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব। আর এই আচারটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। খুব সহজেই কিন্তু আমি রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আমার আচারের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার। ধন্যবাদ সবাইকে।